আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। লালমাটিয়ার ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি দলিল বুঝিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কেনা রাজনৈতিক দেলিয়ত্বের প্রমাণ, বিএনপি মুখপাত্র। কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আপিলের শুনানি নির্বাচনের পর। সৌদি যুবরাজের সঙ্গে যুক্তরাজ্যের যুবরাজের সাক্ষাৎ, ঘুরে দেখলেন ঐতিহাসিক স্থাপনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজধানীর লালমাটির একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মাঠে প্রকাশ্যে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগকে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সততার কথা বলে ভোট কেনার চেষ্টা চরম দ্বিচারিতা। তিনি অভিযোগ করেন, জনসমর্থন হারিয়ে একটি দল দেশ জুড়ে অর্থ বিতরণ ও সহিংসতার পথে হাঁটছে। এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ছুটছে হাজারো মানুষ। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে দেখা যাচ্ছে মানুষের ঘরমুখো মানুষের ঢল। কেউ তরুণ, কেউ আবার দীর্ঘদিন ধরে ভোটের বাহিরে। তারা সবাই নতুন আশায় ভোট কেন্দ্রমুখী। তবে উৎসাহের মধ্যেও যেটি ভাববার বিষয়, গণভোট আসলে কি, কেন হচ্ছে এবং এত কিভাবে মতামত দিতে হবে, এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই অনেক ভোটারের। স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের দাবি করেছি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, গত 2 বছরে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমানো বড় সাফল্য। হজ প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি জানান, মন্ত্রণালয়ের কাজ 95% সফল। তবে ওয়াকফ প্রশাসনের জটিলতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে স্বীকার করেন তিনি। দ্বৈত নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে নাহিদ ইসলামের আপিলের শুনানি আজ হয়নি। আপিল বিভাগ নট টুডে আদেশ দেন। আইনজীবীরা জানান, বিষয়টি নির্বাচনের পর শুনানি হবে। এর আগে হাইকোর্ট নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করেছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রচারণার শেষ দিনে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। গতকাল দিনব্যাপী সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া, জামপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই নির্বাচনী গণসংযোগ হয়। এতে বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 2025 সালে করাপশন পারসেপশন ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম। মঙ্গলবার ঢাকায় সুযোগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, গত 12 বছরের মধ্যে এবারের সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ। টিএবি বলছে, দুর্নীতি বাড়ার পেছনে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি ও আমলাতন্ত্রের দলীয়করণ বড় কারণ। যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম সৌদি আরব সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার সন্ধ্যায় তারা সৌদি রাষ্ট্রের জন্মস্থান দিরিয়ার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। আত-তুরাইফ জেলা ও সালোয়া প্রাসাদ ঘুরে দেখেন প্রিন্স উইলিয়াম। এ সময় দিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে আল নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী 14 ফেব্রুয়ারি আল ফাতের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন 41 বছর বয়সী ফরওয়ার্ড। সৌদি প্রো লিগের 2 ম্যাচে অনুপস্থিত থাকার পেছনে ছিল ক্লাবের প্রশাসনিক অসন্তোষ। তবে বকেয়া বেতন পরিশোধ ও শীর্ষ কর্মকর্তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ায় রোনালদো আবার খেলবেন। আল নাসর বর্তমানে শীর্ষ আল হিলালের থেকে 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।